আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফাংশনের সেট ও ফাংশনের একটা সৃজনশীল অঙ্ক সমাধান করব। দেখো অঙ্কটা আমরা সমাধান করি। এর একটা ভ্যালু দেওয়া আছে, বির একটা ভ্যালু দেওয়া আছে, আর এখানে হচ্ছে আর একটা সম্পর্ক দেওয়া আছে, আর ইকাল টু এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি এ এবং ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান। আমাদেরকে বলা হয়েছে তিনটা কোশ্চেন। একটা হচ্ছে দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট, আর পাওয়ার অফ বি আর তা আমরা প্রথমে অঙ্ক ক সমাধান করি। কতে কি বলা হয়েছে দেখি। আমাদেরকে বলা হচ্ছে দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। তাহলে আমরা এটা আছে এর মান লিখি, বা তোমরা এর মান লিখতে পারো। এই কালটু কত 4 5 6 7, বির মান কত? বির মান হচ্ছে 0 1 2 3। দেখাও যে এ বি পরস্পর নিচ্ছে সেট দ্বয় বলতে দুইটাকে বলা হয়েছে, আর নিচ্ছেদ মানে এখানে আমরা কমন নেব। আর নিচ্ছেদ সেট মানে যে সেটে কোনো উপাদান থাকে না, যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলা হয় নিচ্ছেদ সেট। তাহলে আমরা কমন নিই এ ইন্টারসেকশন বি, এর মান কত 4 5 6 7, ইন্টারসেকশন বির মান কত 0 1 2 3। তাহলে এই যে এটা এটা মানে হচ্ছে কি কমন, মানে কম মানে উত্তর কম হবে, মানে যেটা মিল পাওয়া যাবে সেটা হচ্ছে কমন। আর এখানে 4 কোথাও নেই, 5 কোথাও নেই, 6 কোথাও নেই, 7 কোথাও নেই, এই উপাদানগুলো এখানে নেই। অতএব এখানে নিচ্ছেদ মানে ফাঁকা সেট, যে সেটে কোনো উপাদান থাকে না তাকে বলা হয় নিচ্ছেদ সেট বা ফাঁকা সেট। এটাকে আমরা এভাবে লিখতে পারি, হয় আনসার এটা হবে বা অথবা ফাঁকা সেট। বোঝা গেছে কিনা? অনেকে কি করে, অনেকে এটা ভুল করে, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিই, এটাকে এইভাবে দিই না। হয় সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিতে হবে অথবা এটা দিতে হবে, তুমি যে কোনো একটা, মানে এটাও দিবা এটাও দিবা, তাহলে সব অঙ্কটা হবে না, ভুল হবে। তাহলে বোঝা গেছে কিনা? তাহলে নিচ্ছেদ সেট মানে হচ্ছে কি, যে সেটে কোনো উপাদান নেই। তাহলে দেখালাম, তাহলে বোঝা গেল যে হ্যাঁ অবশ্যই এই সেটটি কি হলো নিচ্ছেদ সেট, মানে কোনো উপাদান নেই। আমাদেরকে বলছে দেখাও যে এ বি সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। এটা বোঝা গেছে কিনা? এটা নিয়ে কোনো অভিযোগ আছে? পরবর্তীতে বলবো, এখনো বুঝি নাই। দেখো তাহলে আমরা এটা শেষ সমাধান দেখে ভালো করে দেখি নাও, এটা মুছে দিতেছি। আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে এই খতে বলছে পাওয়ার সেট নির্ণয় করার জন্য। পাওয়ার সেটের কথা এই বললে আমার একটা কথা মনে পড়ে, সেকেন্ড ব্র্যাকেট। পাওয়ার সেট মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, পুরো সেটের পুরো এরিয়াটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে পাওয়ার সেটের সূত্র কি ছিল আমাদের? 2 পাওয়ার n। তো 2 এখানে এ বি, এখানে কাকে নিয়ে সংসার করার জন্য বলছে? এখানে বি সেটটা নিয়ে, এই জন্য আমরা বি সেটটা লিখলাম। যদি বলতো এ তাহলে আমরা লিখতাম এ, যদি বলতো সি আমরা লিখতাম সি। এখানে কি কার কথা বলা হয়েছে? বি, এই জন্য আমার বি মানটা আমাদের প্রয়োজন। পাওয়ার সেটের একটা সূত্র হচ্ছে 2 দি পাওয়ার n। এটা কোথা থেকে আসছে? এটা সূত্র মুখস্থ করো। আর এই nটা হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। কয়টা উপাদান আছে এখানে? আমাদের উপাদান আছে 1 2 3 4, তাহলে এখানে 4 হবে, তাহলে आंसर হবে কতটি? 16টি। বুঝে গেছে? তাহলে n এর উপাদান, n এর মান কত এখানে? 4। তাহলে আমরা লিখতে পারি পাওয়ার সেট ফি ভি। হ্যাঁ, তো ফি ভি হলে আমাদের পাওয়ার সেট প্রথম কত হচ্ছে যে আমাদের কি হবে? প্রথমটা হবে কি বলো? অরি। প্রথমটা কি হবে? অরি। অনেকে এই যে অরি বা ফাঁকা সেট বা নিচ্ছেদ সেট বা এই অরিটা সবার শেষে দিয়ে হবে, সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের মানে এই যে সিঙ্গেল করে একটা একটা উপাদান করে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। এ কমা এ একটা এক প্রথমটা, তারপর হচ্ছে দ্বিতীয়টা 1, তারপরে 2, তারপরে 3। ঠিক আছে, এটা বোঝা গেছে? তাহলে আমরা একটা একটা করে দিলাম। এখন আমাদের এই যে পাওয়ার সেটটা অঙ্ক করতে হলে আমরা শিক্ষক কল্পনা করছি, যে প্রথমটা শিক্ষক, যদি এটা শুধু শিক্ষক হয় এরা তার ছাত্র হবে। তাহলে 0, দেখো খেয়াল করো, 0 হচ্ছে শিক্ষক, এই শিক্ষক কাকে পড়াবে? 1 কে পড়াবে। এই শিক্ষক কাকে পড়াবে? 2 কে পড়াবে। এই শিক্ষক এটা কাকে পড়াবে? 3 কে পড়াবে। এটা বোঝা গেছে?
তার আর কোনো উপাদান আছে? তার শূন্যর কাজ শেষ। এখন হচ্ছে পরবর্তী শিক্ষক কে আসবে বলো? পরবর্তী শিক্ষক আসবে ওয়ান। ওয়ান দা কাকে পড়াবে? ওয়ান দা টু কে পড়াবে। ওয়ান দা কাকে পড়াবে? থ্রি কে পড়াবে। ওয়ানের জন্য কোনো আর স্টুডেন্ট আছে? নাই। তাহলে ওয়ানের ভ্যালু শেষ, ওয়ানের ভ্যালু শেষ। এখন তারপর আসছে তোমার শিক্ষক কি হবে? টু হবে। টু যে কাকে পড়াবে? থ্রি কে পড়াবে। টু যে কাকে পড়াবে? কাউকে পড়ার মতো স্টুডেন্ট আছে? নাই। আর থ্রি, থ্রি যে কাকে পড়াবে? পরবর্তী স্টুডেন্ট। স্টুডেন্ট থ্রির জন্য কোনো স্টুডেন্ট আছে? অর্থাৎ তিন সবসময় ছাত্র হয়ে গেল কিন্তু শিক্ষক হতে পারে নাই, সেই দুর্বল স্টুডেন্ট ছিল ক্লাসের মধ্যে। সবাই ছাত্র, একসময় সে ছাত্র শিক্ষক হয়ে গেছে কিন্তু থ্রি সবসময় ছাত্র থেকে গেল। বুঝে গেছে? তাহলে আমাদের প্রথম সিঙ্গেল সিঙ্গেল দিলাম, তারপর ডাবল দিলাম, এখন হচ্ছে তিনটা করে দেওয়া হবে। তিনটা করে দিতে হলে তিনটার জন্য যদি এখানে উপাদান 4টা হয়, তিনটার জন্য 4টা বক্স প্রয়োজন। তুমি মুখস্থ এটা বক্স দিয়ে দাও, একটা, এ দুইটা, এ তিনটা, এই 4টা। বুঝো? মানে অনেকে 3 নাম্বার পর্বতে আসে ভুল করে। তাহলে তিনটা আলাদা কয়টা বক্স হবে? 4টা বক্স। প্রথমে আমি এই যে প্রথম যে শিক্ষক, ওই শিক্ষকটা 3 জায়গায় হয়, 0 0 0, মানে প্রথমটা 3 জায়গায় হয়। বুঝে গেছে? 0 সাথে সবসময় 1 থাকবে। 0 1, পরবর্তী কোনটা লিখবা বলো? 2। 0 সাথে 1 থাকলে কি হবে? 0 1 2 কি লিখবা না 3 লিখবা? 3। বুঝে গেছে? তাহলে এখন 0 সাথে আর 1 দিলে লাভ হবে কি? 1 দিলে 2 লিখছি, 1 দিয়ে 2 লিখছি, তাহলে 1 আর লেখার প্রয়োজন নেই। 1টাকে বাদ দাও, 1টাকে বাদ দিলে কি থাকবো? 2 3। বুঝে গেছে? এখন আর কি, শূন্যকে বাদ দাও। শূন্য তিন জায়গা হয়েছে, শূন্যকে বাদ দিয়ে দাও, তাহলে কত? 1 2 3। বুঝে গেছে না? এখনো বুঝো নাই? বুঝছো কি না? এখন হচ্ছে 3টা পর্ব শেষ, আর 4টা পর্ব। 4টা পর্ব একটাই হবে, কারণ তার উপাদান একটাই আছে। তাহলে 0 1 2 3 3। এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, আর লাস্টে একটা ক্লোজ, মানে শুরু এবং শেষেরটা আমরা দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে বদ্ধ করে রাখছি। ঠিক আছে কিনা? বোঝা যায় কিনা? এখন হচ্ছে আমরা আমাদেরকে বলছি কি, পিবি নির্ণয় করো। হ্যাঁ, নির্ণয় করলাম। দেখাও, যে দেখানোর জন্য আমরা আসছি। পিবি এর উপাদান সংখ্যাকে 2n কে সমর্থন করে, সেখানে কিছু বলতে হবে পরীক্ষা 4 নাম্বারের জন্য। তার মানে দেখি এখানে কয়টা উপাদান? 16টা হওয়ার কথা। 16টা হয়েছে কিনা দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16। বুঝে গেছে? তা আমরা লিখতে পারি এইখানে বি এর উপাদান, বলো বি এর উপাদান সংখ্যা, তোমরা বলো স্যার বি এর উপাদান সংখ্যা কয়টি আছে? 4টি। এটা লেখা যায় বি এক্সট্রা বির উপাদান। আমি যদি বলি কি না বি না ফি বি এর উপাদান সংখ্যা কয়টি আছে? গণনা দেখি, 16টি। সিস্টেম আসবে 16কে আমি কি এইভাবে 2 এ কনভার্ট লেখা যায়? কারণ আমাদের 2 এর সূত্র বলা হয়েছে। 2 4 লেখা যায়? লেখা যায়? কেমনে হয়েছে? কারণ এখানে 2 মাত্রার দিতে হবে, 2 আসতে হবে। 2 মাত্রার কত দিলে 16 হবে? ক্যালকুলেটর কাজ করে। 2 ক্যাপ 1 2 ক্যাপ 2 2 ক্যাপ 3 2 ক্যাপ 4। বুঝে গেছে? দেখো আমরা লিখতে পারি এই 2 4 মানিটা কি? n। তাহলে এখানে সুতরাং 2n কে সমর্থন করে। দেখো বোঝা যায় কি? পরীক্ষায় 2026 ব্যাচ 27 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের আরেকটা অঙ্ক আছে, এটা একদম সহজ। আর একটা অঙ্ক দেখো, রিলেশন, সম্পর্ক হলো অঙ্ক। দেখো সম্পর্ক হলো অঙ্ক কি বলছি এখানে, আর অন্য একটি তালিকা পদ্ধতি প্রকাশ করো। আর মানে কোথায়, এখান থেকে আসছে। তো দেখো আর মানে এখান থেকে আমি আর মানটা লিখি প্রথমে। আর ইকাল টু কি লিখছে এখানে? এক্স কমা ওয়াই, জানো এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ, এবং এখানে সত্য দিছে এবং কি দিছে? ওয়াই ইকাল টু এক্স প্লাস 1। তবে এখানে একটা এই অঙ্কের মধ্যে একটা কাজ উপকার করছে, কি জানো? কারণ এখানে সমীকরণে যে এ হয় ওয়াই মান রাখছে না এক্স এর মান রাখছে।
অনেক জায়গায় এভাবে থাকে না, অনেক জায়গায় থাকে এদিকে থাকে এক্স প্লাস ওয়াই, আমাদেরকে কাজ করে নিতে হয়। যাক, ভাগ্য ভালো, তোমাদের জন্য অনেক ভাগ্য ভালো। এখানে কাকে নিয়ে সংসার করবো? এখানে বলছে এক্স আর এ, ওয়াই আর এ, সব মিলে এ আসবে এখানে। স্যার তাহলে কি বি আসবে না? না, বি আসবে না, শুধু এর এর নাম বলছে, যাদের নাম বলা হয়েছে তারা এখানে অ্যাটেন্ড করবে। আর যদি এখানে বি আসতো তাহলে বি লিখতাম, ঠিক আছে। আর দুইটা মান দেওয়া থাকলে আমাদের সম্পর্ককে কিনে করতে হয় করস দিয়ে। আর এখানে অবশ্য বক্স হবে। কেমনে বুঝছো বক্স হবে? একটা মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া থাকতো, যদি এর মান আর বির মান দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমরা করসপন্ডিং দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতাম। তাহলে এখানে কি অঙ্ক হবে? এখানে বক্স হবে, ঠিক আছে। তাহলে আমরা বক্স করি, দেখো এই আমাদের এই সমীকরণটা আমরা এখানে লিখতেছি, তোমাদের কাছে হয়তো একটু এলোমেলো লাগে, লিখলাম, বুঝে গেছে। এখানে দেখো এই যে ওয়াইটা আগে না পরে আছে, ওয়াইটা কি আগে না পরে? আগে আছে, আগের মান পরে হয় আর পরের মান আগে হয়, ওয়াইটা পরে হবে, এটা বুঝে গেছে। এখন আমাদের কাছে এক্স এর ভ্যালু আছে কিনা, উপরে যে মানগুলো এইগুলো আমাদের উদ্দীপক থেকে দিয়ে দিই। এক্স মানে হচ্ছে কে? এক্স মানে হচ্ছে এ মান কত? 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। এখন আমরা মানগুলো ইনপুট করব, এই সমীকরণের মধ্যে ইনপুট করব। দেখো 4 এর লগে 1 যোগ করো, 4 এর লগে যদি 1 যোগ করলে কত হইব বলো? 5, তাহলে এখানে 5। তাহলে এখন তুমি লেখো 5, লেখো 5 এর লগে 1 যোগ করলে কত হইব? 6, 6 এর লগে 1 যোগ করলে কত হইব? 7, 7 এর লগে 1 যোগ করলে কত হবে? 8। এটা বোঝা যায়? এখন উপরে মানগুলো এর মধ্যে আছে, এখন নিচে মানগুলো এর মধ্যে আছে কিনা দেখো। এই যে 5 উপরে আছে কিনা? আছে। 6 আছে, 7ও আছে, কিন্তু 8 নেই, তাহলে আমাদের 8টা হবে না। আমরা লিখতে পারি 8 11 নট 8, 8টাকে কে চাচ্ছে না? এই চাইতেছে না, নট 11 এ। কাজেই যখন 8 হচ্ছে না পুরো এরিয়াটা হবে না, ওরা একসাথে বন্ড, এরা বলতেছে তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো, এরা হাজব্যান্ড ওয়াইফের মতন। তাই আমি লিখতে পারি কাজে এই ফিগারটা হবে না, এই ফিগারে কি আগে দিয়ে আসবে? এক্স এর মান। তাহলে 7 আর 8 তোমার এদেরকে রিসিভ করবে না কে? এ না, এদেরকে রিসিভ করবে না আর এ। তাহলে আমি লিখতে পারি আমার আর ইকুয়াল টু কি লিখতে পারি বলো? আমার আর ইকুয়াল টু লিখতে পারি এই যে মানগুলা। তাহলে আবার বলতেছে এই মানটা কেন হবে না? কারণ 8 এখানে নাই, আর 8 না থাকলে 7 কিন্তু রাইট ছিল, কিন্তু এর কারণে 7টা হচ্ছে না আমাদের আনসারে। বুঝছো কিনা? কথা আছে না যে তোমার কারণে তোমার গার্ডিয়ান গালাগালি শুনে, তোমার কারণে তোমার গার্ডিয়ান ওইখানে অ্যাটেন্ড করতে পারে না, ব্যাপারটা এমন হয়ে গেছে, বুঝা যায়? এখন হচ্ছে আমরা আর লিখতে পারি কি 4,5, 5,6 আর 6,7, এটা বোঝা যায়? তাই এখানে ডোম কত হতে পারে? ডোম হচ্ছে কত? প্রথমগুলোকে বলা হয় ডোম, 4, 5, 6। দেখো অঙ্কটা বোঝা যায় কিনা। এই অঙ্কটা পরীক্ষা আসবে 2026 ব্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই যে অঙ্কন নিয়মে এই অঙ্কটাকে কেন্দ্র করে অঙ্কগুলো সৃজনশীল হয়ে থাকে, দেখো বুঝো কিনা।